আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। যদিও ভিডিওটি করা বেশ কিছুদিন আগে, তো আপলোড করা হয় নাই। তো আজকে ভাবলাম ভিডিওটা আপলোড করেই ফেলি। তো আমার আপুরা যেহেতু সবাই এসেছিলো, তো আমাদের আউট অফ সিটিতে যাওয়া একটা প্ল্যানিং ছিল। তো ব্যস্ততার কারণে হচ্ছিল না, বাট রাত 2টায় প্ল্যানিং করে ফেললাম আমরা বান্দরবন যাব। তো যেই প্ল্যান সেই কাজ, হাইস ভাড়া করা। তো আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি সকালে সকাল। যেতে যেতে সবাই গল্প করতেছিলাম। আসলে এইভাবে প্ল্যানটা হুটহাটি করতে হয়, তাহলে কিন্তু আর হয় না। ভাগ্যিস এভাবে প্ল্যান করছি, নইলে তার বাইরেই যাওয়া হতো না। আমরা 2টা হাইস ভাড়া করছি, একটাতে পিচ্চিরা বসছি আর একটাতে আমরা বসছি বোনরা। আর এই ভিডিওগুলো যখন দেখতেছিলাম না, তখন আসলে খুব খারাপ লাগতেছিল। সবাই চলে গেছে যে যার মতো, যে যার দেশে চলে গেছে। সবাইকে অনেক মিস করতেছি। আব্বু সামনে বসে, শামু আপুরা, সোহাগ ভাইয়া। আমরা আসলে চলে আসলাম। আমরা আসলে যে হোটেলটা পাইছি ওটাতেই আমরা উঠছি। এটা একটা সরকারি না ঠিক, অনেক বড়, তবে অনেক আগের ছিল, কিন্তু বাইরের পরিবেশটা বেশ ভালো। আমরা যে পাইছি তখন খুব রাশ সিজন ছিল, তখন যে আমরা পাইছি এটাই এনাফ। আমরা এখন আমাদের রুমে যাব। রুমে নেমে যাচ্ছিলাম, আর যেতে যেতে আমি ভিডিওটা করতেছিলাম। আমরা মোট 5টা রুম নিছি, কারণ ওদের রুমগুলো সবগুলো মোটামুটি খালিই ছিল, কয়েকটা ছাড়া আমাদের মতো কিছু আসছে। এটাই হচ্ছে আমাদের রুমগুলো ফ্রেশ ছিল, ক্লিন ছিল। এখানে আবার একটা কাপল রুম ছিল। এভাবে করা, এটা নিয়ে আমরা খুব ফান করতেছিলাম, মজা করতেছিলাম। আমরা বসে আপু আর সব ভাই থাকবো। হ্যাঁ, সোহাগ ভাই বসে বসে দুষ্টুমি করতেছিল। হুটহাট প্ল্যানিংয়ে রাত 12টা বাজে যেভাবে প্ল্যান করতে আমরা পারবো, এটা ছিল আমাদের জন্য আসলে অন্যরকম একটা জিনিস ছিল। ওই সেতু পার হয়ে ওই পাশে যেতে হবে। না, সেতু পার হয়ে যেতে হবে। হ্যাঁ, এটা অনেক দূরে। হ্যাঁ, এটা পাকা রাস্তা। আমি নিতে পারতাম। টুরিস্ট আসে না, নিচে রেখে নিয়ে এসো। একটু বন বিভাগের মতো রাখতেছে না? হ্যাঁ, কি হয়েছে আবি?
না না বাচ্চারা সব চিল্লাবে, এরা কেবল উঠতে হবে। আমাদের কাছে টিকে এখানে কেবল কারও ছিল, তো আমার কেবল কারও চলছে আমরা, তো পার পার্সন ছিল 50 করে। আর আশেপাশে পরিবেশটা এত সুন্দর, শুধু সবুজ আর সবুজ, সব কিছু কিন্তু প্রাকৃতিকের মধ্যেই কিন্তু একটু আর্টিফিশিয়ালভাবে এগুলো করা হয়েছে। সবাই কেবল চলতে ভিডিও করতেছিল যে যার তারপর আমরা নৌকাও চড়ছি বোটে, যে যার মতো করে চালাতে হবে, নিজেরটা নিজেই চালাতে হবে। তো সবাই চড়া হয় নাই, যারা যারা সাঁতার পারে ওরাই নামছে, যেহেতু নিজে চালাতে হবে। রাকসান খুব ব্যস্ত, খুব এক্সাইটেড, বোট চালাবে, ভাবি উঠে গেছে, সোহাগ ভাইয়া যাচ্ছে। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো সন্ধ্যার 6টার পর ওখানে আর নৌকা চালানো যায় না, তাই খুব তাড়াহুড়া করতেছিল। 6টার পর যেহেতু নৌকা চালানো যায় না, তো তাড়াহুড়া করতেছিল, মাঝিও বলতেছিল তাড়াতাড়ি করেন, এর মধ্যে আর হয়ে গেলে আর সময় নাই। তো সন্ধ্যা হয়ে আসতেছিল, তাই অল্প কিছুক্ষণ বোটে চড়ে আমি যাই না, আমার খুব ভয় লাগতেছিল। তো সোহাগ ভাইয়া, ফায়াজ ওরা গেছে, ভাবি, তো আমরা এনজয় করতেছিলাম। বোঝাই যাচ্ছে ওরা খুব এনজয় করতেছিল। তো রাতে আমরা ওখানে বারবিকিউ করছি, হোটেলে ওরাই সব অ্যারেঞ্জমেন্ট করে দিছে। তো খুব ভালো লাগতেছিল বারবিকিউ, শীতের মধ্যে বারবিকিউ, আসলে এটা একটা অন্যরকম পরিবেশ। ওই দিক দিয়ে আবার ব্যাডমিন্টনও খেলতেছিল, ওটা আমি ভিডিও করতে পারি নাই। এদিকে আমরা শীতের রাতে ছাদে বসে আছি, আর এদিকে বারবিকিউ চলতেছে, মেরিনেট সব ওরাই করে দিছে। তো ওরা যে মেরিনেট করে দিচ্ছিল, ভেজিটেবল মেরিনেট করা ছিল, তো ফুডটা খুবই মজার ছিল। তো শীতের রাতে আমরা খুব জোরে ভলিউমে গান ছেড়ে দিয়েছিলাম আর এনজয় করতেছিলাম। আম্মু আব্বুকে সবাইকে নিয়ে একটু নাচানাচি করছি, ওই নাচানাচির ভিডিওটা আমি করতে পারিনি। তো সব কিছু মিলে খুব ভালো সময় গেছে। তো এটা আমার পার্ট 1 ভিডিও, তো সেকেন্ড ভিডিও আবারও আপলোড হবে। তো ভিডিওটাই পর্যন্ত, আল্লাহ হাফেজ।